আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে মোশন ইন আ প্লেন এর ফার্স্ট ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব মোশন ইন আ প্লেন সম্পর্কে। দেখো, মোশন ইন আ স্ট্রেট লাইন সম্পর্কে এর আগের ভিডিওগুলোতে বলা হয়েছিল, যখন কোনো একটা পার্টিকেল স্ট্রেট লাইন বরাবর মুভ করবে তখন সেই পার্টিকেলটার মোশনটাকে বলা হবে মোশন ইন আ স্ট্রেট লাইন। অর্থাৎ সেইখানে কোনো একটা পার্টিকেল শুধুমাত্র একটা অ্যাক্সিস এর অ্যালং এ মুভ করত। কিন্তু আজকে কি হচ্ছে, মোশন ইন আ প্লেন, অর্থাৎ যখন কোনো একটা পার্টিকেল কি করবে, টু ডাইমেনশনালে মুভ করবে বা মোশন করবে, তখন সেই পার্টিকেল এর মোশনটাকে কি বলা হবে, মোশন ইন আ প্লেন। বোঝা গেল? তার মানে পার্টিকেলটা এইখানে কি হচ্ছে, একই সময়ে দুইটা অ্যাক্সিসের অ্যালং এ মুভ করছে। অর্থাৎ এখানে হচ্ছে কি, মোশন ইন আ প্লেন। প্লেন বোঝানোর জন্য আমরা বলতে পারি দুটা অ্যাক্সিসকে, আবার বলতে পারি তিনটা অ্যাক্সিসকে, যে কোনো হতে পারে। দুটা অ্যাক্সিসের জন্য আমরা সেটাকে প্লেন বলতে পারি, তিনটা অ্যাক্সিসের জন্য সেটাকে আমরা প্লেন বলতে পারি। আচ্ছা, এক্সাম্পলের ধরুন, মনে করো এটা হচ্ছে অরিজিন পয়েন্ট। এবার অরিজিন পয়েন্ট থেকে সামনের দিকের এই অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আর উপরের দিকের অ্যাক্সিসটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিস মিলে একটা কি করছে, প্লেন তৈরি করছে। তো এইটাকে কি বলা হবে, যখন কোনো একটা পার্টিকেল এই প্লেন এ চলাচল করবে তখন সেই পার্টিকেলটার মোশনটাকে বলা হবে মোশন ইন আ প্লেন। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এবার এক্সাম্পল যদি দিই তাহলে অনেকগুলো এক্সাম্পল রয়েছে। এক নম্বর এক্সাম্পল হচ্ছে, মনে করো এটা হচ্ছে একটা ফুটবলের উপরে কেউ একজন কিক করলো, ফলে ফুটবলটা কিছুটা সেমি সার্কুলার পাথ করে মানে মুভ করলো, সেমি সার্কুলার পাথ এর অ্যালং এ মুভ করলো। আচ্ছা, এই পজিশনটাকে যদি আমি অরিজিন ধরে নিই, তাহলে অরিজিন থেকে সামনের দিকে হবে একটা অ্যাক্সিস এক্স অ্যাক্সিস, আর অরিজিন থেকে উপরের দিকে হবে অপর একটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। দেখো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিস মিলে কি সৃষ্টি করছে, প্লেন ক্রিয়েট করছে। আচ্ছা, এবার দেখো, যখন এই ফুটবলটা এই পাথটাকে অনুসরণ করে এইখানে আসবে, যখন ফুটবলটা এইখান থেকে যেতে 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 এইখানে আসবে, তখন কি হচ্ছে, দেখো ফুটবলটা একই সঙ্গে অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে আর ওয়াই অ্যাক্সিস বরাবরও মুভ করছে। এখানে দেখো, এখানে যদি ফুটবল এর পজিশন বলতে চাই, তাহলে ফুটবলটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে এতটা ডিস্টেন্স কভার করেছে, আর ফুটবলটা ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করেছে। এক্স অ্যাক্সিসের বরাবর এতটা, ওয়াই অ্যাক্সিসের বরাবর এতটা। আচ্ছা, ফুটবল যখন আর একটু দূরে যাবে, মনে করো এইখানে আসলো একদম টপ পয়েন্টে, তখন ফুটবলটা কি হবে, একই সময়ে এক্স অ্যাক্সিসের অ্যালং আর ওয়াই অ্যাক্সিসের অ্যালং, এই দুইটা অ্যাক্সিসের অ্যালং এ মুভ করবে। তাহলে ফুটবলটা যখন এইখানে থাকবে তখন অরিজিন থেকে এক্স অ্যাক্সিস এর অ্যালং এ কতটা ডিস্টেন্স কভার করবে, এই যে এতটুকু ডিস্টেন্স কভার করবে, আর ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করবে। বুঝতে পারছো? তার মানে ফুটবলটা একই সময়ে দুইটা অ্যাক্সিসের অ্যালং এ মুভ করছে। আচ্ছা, ফুটবলটা যখন এইখানে আসবে তখন কি হবে, এই ফুটবলটা একই সময়ে বা একই সঙ্গে কি হবে, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এর অ্যালং এ মুভ করবে। অর্থাৎ অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর কিছুটা সামনের দিকে যাবে, আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর কিছুটা উপরের দিকে যাবে। মানে ফুটবলটা সামনের দিকেও যাচ্ছে আর উপরের দিকেও যাচ্ছে। তো এই যে দেখো, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এই দুইটা অ্যাক্সিসকে মানে এই দুইটা অ্যাক্সিসের মাধ্যমে কি হচ্ছে, কি
এই ফুটবলটা মুভ করছে, সেই জন্য এই ফুটবল এর মোশনটাকে আমরা কি বলতে পারি, মোশন ইন আ প্লেন। এক্স আর ওয়াই এই দুইটা অ্যাক্সিস মিলে একটা প্লেন ক্রিয়েট করেছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল নিতে পারি। মনে করো একটা প্লেন রয়েছে, এই প্লেনটা মনে করো এই রকম ভাবে উড়তে উড়তে যাচ্ছে। আচ্ছা, যখন এইখানে এই পজিশনটাকে মনে করো আমি বললাম অরিজিন, তাহলে অরিজিন থেকে সামনের দিকে হচ্ছে এক্স অ্যাক্সিস আর উপরের দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এবার প্লেনটা যাচ্ছে এই লাইন বরাবর, তাহলে আমি কি বলতে পারি যে প্লেনটা একই সময়ে এক্স অ্যাক্সিস এর along-এ আর ওয়াই অ্যাক্সিস এর along-এ মুভ করছে, অর্থাৎ অরিজিন থেকে প্লেনটা সামনের দিকেও যাচ্ছে, আবার একই সঙ্গে প্লেনটা অরিজিন থেকে উপরের দিকেও যাচ্ছে। তার মানে এই প্লেনটা কি হচ্ছে, প্লেন এ মোশন করছে। আচ্ছা, এবার প্লেনটা এখান থেকে যেতে যেতে মনে করো এই পজিশনে আসলো, তো প্লেনটা এইখান থেকে যেতে যেতে মনে করো এই পয়েন্টে আসলো। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এই পয়েন্টে প্লেন এর পজিশন কত, কারণ দেখো এই পয়েন্টে এসে প্লেনটা এক্স অ্যাক্সিসের along-এও কিছুটা মুভ করেছে, আবার ওয়াই অ্যাক্সিসের along-এও কিছুটা মুভ করেছে, অর্থাৎ পজিশন অফ প্লেন এর পজিশনটা কি হবে, এখানে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। দেখো এই পয়েন্টে এসে অরিজিন থেকে প্লেনটা এক্স অ্যাক্সিসের along-এ কিছুটা মুভ করবে। মনে করো আমি বলে দিলাম যে অরিজিন থেকে প্লেনটা এই পয়েন্ট পর্যন্ত এক্স ইউনিট ডিস্টেন্স কভার করলো, আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের along-এ প্লেনটা ওয়াই ইউনিট ডিস্টেন্স কভার করলো। তাহলে দেখো এক্স ইউনিট ডিস্টেন্স কভার করেছে এক্স অ্যাক্সিসের along-এ, আর ওয়াই ইউনিট ডিস্টেন্স কভার করেছে ওয়াই অ্যাক্সিসের along-এ। এবার আমি যদি এখানে লিখতে চাই প্লেন এর পজিশনটা, তাহলে দেখো এক্স আর ওয়াই কে যদি আমি একসঙ্গে লেখার চেষ্টা করি, তাহলে এক্স আর ওয়াই হচ্ছে ম্যাগনিটিউড, তার মানে আমাকে এখানে ডাইরেকশনও বলতে হবে যে অরিজিন থেকে এক্স ডাইরেকশনের দিকে এতটা ডিস্টেন্স কভার করেছে, অরিজিন থেকে ওয়াই ডাইরেকশনের দিকে এতটা ডিস্টেন্স কভার করেছে। তাহলে এক্স অ্যাক্সিসের জন্য আমরা ইউজ করে থাকি ডাইরেকশনের জন্য আই ক্যাপ, আর ওয়াই অ্যাক্সিসের জন্য আমরা ইউজ করে থাকি ডাইরেকশনের জন্য জে ক্যাপ। তার মানে এখন দেখো প্লেনটা এক্স অ্যাক্সিসের along-এ অরিজিন থেকে এক্স ইউনিট ডিস্টেন্স কভার করেছে, তার মানে এক্স ইউনিট ডিস্টেন্স কভার করেছে কোন ডাইরেকশনে, এক্স ডাইরেকশনের জন্য আমরা কি নেব, আই ক্যাপ। সো এক্স ইউনিট আই ক্যাপ প্লাস প্লেনটা অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের along-এ কতটা ডিস্টেন্স কভার করেছে, ওয়াই ইউনিট। তো ওয়াই অ্যাক্সিস এর জন্য ডাইরেকশন কি হবে, জে ক্যাপ। এখান থেকে প্লেন এর পজিশন কি আসলো, পজিশন অফ প্লেন ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বোঝা গেল? তার মানে এই পয়েন্টে প্লেনটার পজিশন হচ্ছে এইটা। এবার এখানে দেখো এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে কি, ম্যাগনিটিউড, আর আই ক্যাপ আর জে ক্যাপ এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ডাইরেকশন। তার মানে ম্যাগনিটিউডও রয়েছে এইখানে পজিশনে, আর ডাইরেকশনও রয়েছে। অর্থাৎ ম্যাগনিটিউড আর ডাইরেকশন যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি, ভেক্টর কোয়ান্টিটি বলি। তো এইখান থেকে আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি ইন্ট্রোডিউস হবে, সেটা কি, সেটা হচ্ছে পজিশন ভেক্টর। অর্থাৎ কোনো একটা পার্টিকেল এর পজিশনকে আমরা যখন বর্ণনা করব কোঅর্ডিনেটস এর মাধ্যমে, কোঅর্ডিনেটস মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এইভাবে, তখন আমরা কি করব, পজিশন ভেক্টর এর ইউজ করব। তাহলে দেখো এবার টপিক হচ্ছে কি, পজিশন
ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর এর সিম্বলটাকে মনে রাখো স্মল আর। তো পজিশন ভেক্টর নামেই রয়েছে, সেই জন্য ডাইরেকশনের জন্য অ্যারো ইউজ করলাম। পজিশন ভেক্টর হচ্ছে এমন একটা ভেক্টর যেই ভেক্টরটা কি থাকে, কানেক্টেড উইথ দ্য অরিজিন, অর্থাৎ যেই ভেক্টরটা অরিজিন এর সঙ্গে কানেক্টেড থাকে সেই ভেক্টরটাকে কি বলা হয়? পজিশন ভেক্টর। এখানে আমাদের ইউজ করতে হবে কোঅর্ডিনেটস। এটাকে মনে করো ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে মনে করো এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে অরিজিন। এবার দেখো, মনে করো কোনো একটা পার্টিকেল এইভাবে যেতে 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 এইখানে আসলো, পি পার্টিকেল। এবার দেখো এইভাবে যেতে যেতে এই পয়েন্টে আসলো, তার মানে এই পি পার্টিকেলটা একই সময়ে একই সঙ্গে এক্স অ্যাক্সিসের অলংয়েও কিছুটা মুভ করেছে, আর একই সঙ্গে অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের অলংয়েও কিছুটা মুভ করেছে। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি যে কি এই পি পার্টিকেলটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিসের অলংয়ে মুভ করেছে এক্স ইউনিট, আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিসের অলংয়ে কতটা? ওয়াই ইউনিট ডিস্টেন্স কভার করেছে। এবার দেখো পার্টিকেলটা এইখানে দাঁড়িয়ে আছে। এবার এই পয়েন্ট থেকে যদি আমরা অরিজিন থেকে আমরা যদি এই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিই, কি বললাম? অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটা ভেক্টর নিয়ে নিই, তো সেই ভেক্টরটাকেই কি বলা হবে? পজিশন ভেক্টর বলা হবে। পজিশন ভেক্টর কি? পজিশন ভেক্টর হচ্ছে এমন এক ধরনের ভেক্টর যেই ভেক্টরটা অরিজিনের সঙ্গে কানেক্টেড থাকে। কার অরিজিন? কোঅর্ডিনেটস এর অরিজিন। পজিশন ভেক্টর এর সিম্বল হচ্ছে স্মল আর। এবার এই স্মল আর এর ম্যাগনিটিউড বার করা যাক। স্মল আর ইজ ইকুয়াল টু কত হবে? এখানে দেখো পি পার্টিকেলটা অরিজিন থেকে এক্স অ্যাক্সিসের অলংয়ে কতটা ইউনিট ডিস্টেন্স কভার করেছে? এক্স ইউনিট। আর ওয়াই অ্যাক্সিসের অলংয়ে ওয়াই ইউনিট ডিস্টেন্স কভার করেছে। তার মানে এই পি পার্টিকেলটার পজিশন কত হবে? এক্স অ্যাক্সিসের অলংয়ে এক্স ইউনিট। তাহলে এক্স ইউনিট কোন ডাইরেকশন? ডাইরেকশন বোঝানোর জন্য আমরা নিয়ে নেব কি? আই ক্যাপ, এক্স আই ক্যাপ, প্লাস ওয়াই ডাইরেকশনে গিয়েছে ওয়াই ইউনিট, ওয়াই ডাইরেকশনের জন্য আমরা ইউজ করব জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে কি পজিশন ভেক্টর এর ফর্মুলা। পজিশন ভেক্টর আর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। আচ্ছা, এবার দেখো এই পজিশন ভেক্টর আরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এই অ্যাঙ্গেলটাকে আমি বলে দিলাম থিটা। তাহলে থিটা এর মান ও বার করা যাবে। tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে? tan থিটার ফর্মুলা হয় লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কি? লম্ব হচ্ছে এইটা আর ভূমি হচ্ছে এইটা। তো এইটুকুর ম্যাগনিটিউড কত? এক্স ইউনিট। দেখো এটা এক্স ইউনিট, তো এটাও এক্স ইউনিট। আর নিচের ভূমির ম্যাগনিটিউড হচ্ছে এক্স ইউনিট। তাহলে ওয়াই বাই এক্স। সো এখান থেকে থিটা আসবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স। তো পজিশন ভেক্টর থেকে আমরা কি পেলাম? পজিশন ভেক্টর হচ্ছে এইটা, আর এটা হচ্ছে পজিশন ভেক্টর এর ডাইরেকশন। থিটা মানে কি? ডাইরেকশন, মানে এক্স অ্যাক্সিস থেকে কত ডাইরেকশনে, কত অ্যাঙ্গেলে পজিশন ভেক্টরটা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1, এ পার্টিকেল মুভস ইন আ প্লেন। একটা পার্টিকেল রয়েছে, সেইটা প্লেন এ মুভ করছে। তাহলে প্লেনটাকে ড্র করি। এটা হচ্ছে মনে করো ওয়াই অ্যাক্সিস, পারপেন্ডিকুলারে এক্স অ্যাক্সিস। এইটা মনে করো অরিজিন। ঠিক আছে, তো একটা পার্টিকেল এই প্লেন এর along এ মুভ করছে such that its coordinates changes with time as x is equal to at and y is equal to bt, where a and b are constant. তাহলে এখানে কোঅর্ডিনেটস এর মাধ্যমে আমাদের x এর ম্যাগনিটিউড দেওয়া আছে
x ইজ ইকুয়াল টু এটি আর y ইজ ইকুয়াল টু দেওয়া আছে বিটি। তাহলে আমাদের কি বার করতে বলেছে, ফাইন্ড দ্য পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেল অ্যান্ড ইটস ডাইরেকশন অ্যাট এনি টাইম টি। তাহলে আমাদের পজিশন ভেক্টর বার করতে বলেছে আর পজিশন ভেক্টর এর ডাইরেকশন, অর্থাৎ r ইজ ইকুয়াল টু কত এটা বার করতে বলেছে, আর ডাইরেকশন মানে কি থিটা, মানে থিটা এর ম্যাগনিটিউড কত সেটা বার করতে বলেছে। এবার দেখো এক্সটা, এক্স মানে কত a ইন্টু টি, ওয়াই মানে কত b ইন্টু টি, তার মানে এক্স আর ওয়াই এই দুইটা টি এর উপরে অর্থাৎ টাইমের উপরে ডিপেন্ড করছে। টাইম যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এক্স এর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে, ওয়াই এর ম্যাগনিটিউড চেঞ্জ হয়ে যাবে, বোঝা গেল? তার মানে টাইমের উপরে এক্স আর ওয়াই এর ম্যাগনিটিউডটা ভ্যারি করছে। মনে করো পার্টিকেলটা এইখানে রয়েছে, মানে এখান থেকে মুভ করতে করতে এইখানে আসলো, তাহলে এইখান থেকে অরিজিন থেকে এই পয়েন্ট পর্যন্ত আমরা যদি একটা ভেক্টর নিয়ে নিই তাহলে সেই ভেক্টরটাই কি হবে, পজিশন ভেক্টর। এবার এই পজিশন ভেক্টর এর ম্যাগনিটিউড কত হয়, পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু, দেখো পজিশন ভেক্টর মানে কি অরিজিন থেকে কতটা, মানে এক্স অ্যাক্সিস এর অ্যালংয়ে কতটা ডিসটেন্স ট্রাভেল করলো, অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস এর অ্যালংয়ে কতটা ডিসটেন্স ট্রাভেল করলো। তাহলে অরিজিন থেকে এইটুকুর ডিসটেন্স দেওয়া আছে কত, x ইজ ইকুয়াল টু a ইন্টু টি, আর অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর এইটুকুর ডিসটেন্স কত দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু বিটি। এবার দেখো আমরা কি জানি পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ প্লাস y j ক্যাপ, r ভেক্টর ইজ ইকুয়াল টু x i ক্যাপ, x এর জায়গাতে কি বসবে at, a ইন্টু টি i ক্যাপ প্লাস y এর জায়গাতে বসবে b ইন্টু টি j ক্যাপ। তাহলে এটা হচ্ছে কি পজিশন ভেক্টর। এবার পজিশন ভেক্টরের ডাইরেকশন বার করো। x অ্যাক্সিস এর সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে পজিশন ভেক্টর, মনে করো বলে দিলাম থিটা, তাহলে থিটা এর ম্যাগনিটিউড কি আসবে, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব কত এইটা, ভূমি এটা, লম্ব হচ্ছে y মানে bt আর x মানে at, উপরের টি নিচের টি ক্যান্সেল হয়ে গেল, পড়ে কি থাকবে b বাই a। এইখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স b বাই a, এটা হচ্ছে অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 2, the x and y components of a position vector p have numerical values 5 and 6, মানে পজিশন ভেক্টর দেওয়া আছে কত p is equal to, এখানে বলেছে x আর y কম্পোনেন্ট এর নিউমেরিক্যাল ভ্যালু কত 5 আর 6, x মিন 5 y মিন 6। তাহলে এখান থেকে পজিশন ভেক্টর আমরা ফর্মুলা কি জানি, x i ক্যাপ প্লাস y j ক্যাপ, p ভেক্টর ইজ ইকুয়াল টু x এর জায়গাতে বসবে 5 i ক্যাপ প্লাস y এর জায়গাতে বসবে 6 j ক্যাপ। তাহলে এটা হয়ে গেল কি পজিশন ভেক্টর। আমাদের কি বার করতে বলেছে, ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড অফ ভেক্টর p ইজ, তাহলে p ভেক্টরটার ডাইরেকশন কত আর ম্যাগনিটিউড কত। এখানে দেখো 5 i ক্যাপ প্লাস 6 j ক্যাপ, এইটা এখানে ম্যাগনিটিউড আর ডাইরেকশন দুইটাই দেওয়া আছে। এখান থেকে যদি ম্যাগনিটিউড বার করতে চাই তাহলে কি করতে হবে, মড লাগিয়ে দিতে হবে, মড অফ ভেক্টর p ইজ ইকুয়াল টু রুট ওভার অফ i ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার, 5 এর স্কয়ার মানে কত 25 প্লাস j ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার, 6 এর স্কয়ার 6 6 36, এখান থেকে কত আসলো 5 আর 6 11, 3 আর 2 5, হাতের 1 নিয়ে 6, রুট ওভার অফ 61, এটা হয়ে গেল কত ম্যাগনিটিউড। আর ডাইরেকশন, তাহলে ডাইরেকশন মানে কি থিটা বা বলতে পারো tan থিটা, tan থিটা আমরা কি জানি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব কি হয় y, ভূমি হয় x, এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু y এর জায়গাতে বসাতে হবে 6 আর x এর জায়গাতে 5, এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 6 বাই 5 হয়ে গেল। তাহলে ডাইরেকশন কত পেলাম এইটা আর ম্যাগনিটিউড পেলাম এইটা, তাহলে কোন অপশনটা কারেক্ট,
এখানে বি অপশন না, এ অপশন কারেক্ট। দেখো tan ইনভার্স 6/5 and root over of 61, অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার। তো চলো এবার ডিসপ্লেসমেন্ট ভেক্টর সম্পর্কে কিছু আলোচনা করা যাক। এখানে আমার কাছে রয়েছে কোঅর্ডিনেটস, ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে অরিজিন। মনে করো কোনো একটা পার্টিকেল এ পয়েন্টে দাঁড়িয়ে আছে, এ পয়েন্ট থেকে সে সেমি সার্কুলার পাথ নিয়ে বি পয়েন্টে গেল। তাহলে আমরা বলতে পারি যে পার্টিকেলটা কিছুটা ডিসপ্লেস হলো, অর্থাৎ পার্টিকেলটার ইনিশিয়াল পজিশন হচ্ছে এ আর ফাইনাল পজিশন হচ্ছে বি। এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট কত, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হয়, ইনিশিয়াল পজিশন আর ফাইনাল পজিশনের মধ্যেকার শর্টেস্ট ডিস্টেন্স, অর্থাৎ ক্ষুদ্রতম দূরত্ব। তাহলে এ থেকে বি পর্যন্ত ক্ষুদ্রতম দূরত্ব হচ্ছে এইটা, তো এইটাকে কি বলা হবে, পার্টিকেলটার ডিসপ্লেসমেন্ট বলা হবে। এইবার আমি যদি এইখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিই, আমি যদি এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিই, তাহলে এই ভেক্টরটাকে কি বলা হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর বলা হবে। ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর সিম্বল হচ্ছে ডেল্টা আর। তাহলে এ থেকে বি পর্যন্ত আমরা যে ভেক্টরটাকে নিয়েছি সেটা কি হবে, ডেল্টা আর হবে। এবার দেখো, এবার আমাদের ডেল্টা আর এর ম্যাগনিটিউড বার করতে হবে। আচ্ছা এবার দেখো, যখন পার্টিকেলটা এ পজিশনে ছিল তখন পার্টিকেলটার আমরা যদি পজিশন ভেক্টর নিয়ে নিই, পজিশন ভেক্টর মানে কি, এমন এক ধরনের ভেক্টর যেই ভেক্টরটা অরিজিনের সঙ্গে কানেক্টেড থাকে। তার মানে এটা হচ্ছে অরিজিন আর এটা হচ্ছে এ পয়েন্ট। অরিজিন থেকে আমরা যদি এ পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টরকে নিয়ে নিই, তাহলে এই ভেক্টরটাকে কি বলা হবে, পজিশন ভেক্টর বলা হবে। নাম দিয়ে দিলাম r1 ভেক্টর। আচ্ছা এবার পার্টিকেলটা যখন সেমি সার্কুলার পাথ কমপ্লিট করে বি পজিশনে গিয়েছিল, তখন আমরা যদি অরিজিন থেকে বি পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিই, তাহলে এই ভেক্টরটাকে কি বলা হবে, পজিশন ভেক্টর বলা হবে। তাহলে এইখান থেকে আমি একটা ভেক্টরকে নিয়ে নিলাম, এটা হবে পজিশন ভেক্টর, নাম দিলাম r2। এবার দেখো r1 এর ম্যাগনিটিউড কি হবে, r1 আর r2 কি হবে এটা আমরা বার করতে পারি। দেখো পজিশন ভেক্টর r1 মানে কি, পার্টিকেলটা যখন এ পজিশনে থাকবে তখন অরিজিন থেকে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে কিছুটা মুভ করবে, আর একই সঙ্গে ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়েও কিছুটা মুভ করবে। তাহলে মনে করো যে পার্টিকেলটা যখন এ পয়েন্টে ছিল তখন অরিজিন থেকে এতটা ডিস্টেন্স কভার করেছে, তো এইটুকু ডিস্টেন্সকে বলে দিলাম x1 ইউনিট। আর পার্টিকেলটা যখন এ পজিশনে ছিল তখন অরিজিন থেকে ওয়াই অ্যাক্সিস বরাবর y1 ইউনিট ডিস্টেন্স কভার করেছে। তাহলে r1 কি হবে, r1 ইজ ইকুয়াল টু, দেখো অরিজিন থেকে x অ্যাক্সিসের বরাবরে গিয়েছে x1 ইউনিট, x অ্যাক্সিসের জন্য আমরা ইউজ করব i ক্যাপ, প্লাস y ডাইরেকশনে গিয়েছে y1 ইউনিট, ডাইরেকশনের জন্য ইউজ করব j ক্যাপ। এটা পেয়ে গেলাম r1। ঠিক একই রকম ভাবে r2, দেখো r2 এখান থেকে হচ্ছে, তাহলে দেখো 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 একটু মনে করো অরিজিন থেকে এইটুকু ডিস্টেন্স কভার করেছে x অ্যাক্সিসের বরাবরে, এটাকে বলে দিলাম x2। ঠিক একই রকম ভাবে অরিজিন থেকে y অ্যাক্সিসের বরাবরে এতটুকু ডিস্টেন্স কভার করেছে, এটাকে বলে দিলাম y2। তাহলে r2 কি হবে, r2 ইজ ইকুয়াল টু x অ্যাক্সিসের বরাবর গিয়েছে x2 ইউনিট, ডাইরেকশনের জন্য নিয়ে নিলাম i ক্যাপ, প্লাস y অ্যাক্সিসের অ্যালংয়ে গিয়েছে y2 ইউনিট, ডাইরেকশনের জন্য নিয়ে নিলাম j ক্যাপ। তাহলে r1 আর r2 এই দুইটা আমরা পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা ডেল্টা r অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর পেয়ে যাব। এবার দেখো আমরা মানে এই পার্টিকেলটা যখন এইখান থেকে এইখানে গিয়েছিল তখন মানে কি
পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের অ্যালংয়েও কিছুটা মুভ করেছে আর ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়েও কিছুটা মুভ করেছে। বোঝা গেল? মানে পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে এইখান থেকে নিয়ে এই যে এইটুকু ডিস্টেন্স কভার করেছে, এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করেছে। বুঝে গেল? মানে এ থেকে বি তে গেল মানে কি এইটুকু ডিস্টেন্স কভার করলো এক্স অ্যাক্সিসের অ্যালং। আর পার্টিকেলটা যখন এ থেকে বি তে যাচ্ছে তখন ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে কিছুটা ডিস্টেন্স কভার করবে। কতটুকু? এই যে এইখান থেকে নিয়ে এইটুকু ডিস্টেন্স কভার করবে। তো এইটুকু ডিস্টেন্স। এবার দেখো আমরা কিন্তু এইটুকু ডিস্টেন্স আর এইটুকু ডিস্টেন্স খুব সহজেই বার করতে পারবো। দেখো অরিজিন থেকে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে x2 আর এইটুকুর ডিস্টেন্স হচ্ছে x1। এইটুকু বার করার জন্য পুরোটা থেকে x1 কে আমাদের বাদ দিতে হবে। x2 মাইনাস x1 এটাকে আমরা বলতে পারি ডেল্টা x। অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স হচ্ছে ডেল্টা x। আচ্ছা এবার দেখো এইটুকুর ডিস্টেন্স একই রকম ভাবে পুরোটা y2, এইটুকু y1, y2 থেকে y1 বাদ দিলেই আমরা পেয়ে যাব কি এইটুকুর ডিস্টেন্স y2 মাইনাস y1, এটাকে আমরা বলতে পারি ডেল্টা y। অর্থাৎ এইখান থেকে নিয়ে এইটুকুর ডিস্টেন্স কত? ডেল্টা y পাওয়া গেল। তাহলে এবার এখানে দেখো এ বি আর এটাকে নাম দিয়ে দিলাম সি। এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ ক্রিয়েট করছে। তাহলে সমকোণী ত্রিভুজের ডেল্টা আরটা হচ্ছে কি অতিভুজ, ডেল্টা ওয়াই হচ্ছে লম্ব আর ডেল্টা এক্স হচ্ছে ভূমি। এখান থেকে আমরা খুব সহজেই পেয়ে যাব। আচ্ছা এইভাবে যদি না করি তাহলে আমরা কি বার করতে পারি? যেমন r1 এর পজিশন ভেক্টর বার করেছিলাম ঠিক একই রকম ভাবে ডেল্টা আর এরও আমরা পজিশন ভেক্টর বার করতে পারি। কিভাবে? দেখো ডেল্টা আর এর পজিশন ভেক্টর কি হবে? দেখো ডেল্টা আর মানে কি এ থেকে বি তে গিয়েছে, তাহলে এ থেকে বি তে যাওয়ার সময় এক্স অ্যাক্সিসের অ্যালংয়েও মুভ করবে, ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়েও মুভ করবে। এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে মুভ করেছে কত? ডেল্টা এক্স। তাহলে লিখে দিলাম ডেল্টা এক্স। এক্স অ্যাক্সিস বোঝানোর জন্য নিয়ে নিলাম আই ক্যাপ প্লাস ওয়াই অ্যাক্সিসের অ্যালংয়ে গিয়েছে ডেল্টা ওয়াই, ডাইরেকশন বোঝানোর জন্য নিয়ে নিলাম জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে কি ডেল্টা আর। এবার দেখো ডেল্টা এক্স এর ম্যাগনিটিউড আমরা জানি কত? x2 মাইনাস x1 ডেল্টা ওয়াই এক্স y2 মাইনাস y1 বসিয়ে দাও। ডেল্টা আর ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। এখান থেকে আমরা ডেল্টা আর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড বার করতে পারবো। ম্যাগনিটিউড কিভাবে বার করতে হয়? মড ইউজ করে। মড অফ ডেল্টা আর ইজ ইকুয়াল টু আই রুট ওভার দিব, তারপরে আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কয়ার, y2 মাইনাস y1 হোল স্কয়ার। এটা হয়ে গেল কি ডেল্টা আর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড। ঠিক একই রকম ভাবে আমরা ডাইরেকশনও কিন্তু বার করতে পারি। ডাইরেকশন মানে কি যে এক্স অ্যাক্সিসের সঙ্গে ডেল্টা আর অর্থাৎ ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এবার দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস, এটা অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের সঙ্গে ডেল্টা আরটা কিছুটা অ্যাঙ্গেল করেছে, মনে করো বলে দিলাম থিটা অ্যাঙ্গেল করেছে। এবার এখান থেকে আমরা ট্যান থিটা যদি নিয়ে নিই তাহলে এটাই হয়ে যাবে কি ডাইরেকশন। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে ডেল্টা ওয়াই, ভূমি হচ্ছে ডেল্টা এক্স। এভাবেও লিখতে পারি এক্স থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। তো এখান থেকে আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড পেলাম, ডাইরেকশন পেলাম। কোয়েশ্চন নাম্বার 3, an object moves from position 3,4 to 6,5 in the xy plane। xy প্লেনটাকে ড্র করছি, y অ্যাক্সিস পারপেন্ডিকুলারে x অ্যাক্সিস, এটা মনে করো অরিজিন। তাহলে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটা মুভ করছে কত পজিশন থেকে? 3,4 পজিশন থেকে
6,5 পজিশন পর্যন্ত। তার মানে অবজেক্টটা প্রথমে কোথায় ছিল 3,4 এ, অর্থাৎ তার প্রথমের অবস্থান ছিল x1, y1 is equal to 3,4। তার মানে পার্টিকেলটা বা অবজেক্টটা অরিজিন থেকে প্রথমে ডিস্টেন্স কত ছিল, অরিজিন থেকে এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট আর ওয়াই অ্যাক্সিস বরাবর 4 ইউনিট। তো মনে করো এটা হচ্ছে 3 ইউনিট আর এটা হচ্ছে 4 ইউনিট। তাহলে দুটাকে কানেক্ট করছি, কানেক্ট করলে কিছুটা এইখানে হবে। তার মানে পার্টিকেলটা অবজেক্টটা প্রথমে এই পজিশনে ছিল। তারপরে বলছে যে 6,5 x2, y2, তার মানে ছিল এইখানে, এবার এইখান থেকে একটু মুভ করেছে। তাহলে পার্টিকেলটা পরে মুভ করার পরে কোথায় গিয়েছে, অরিজিন থেকে 6 ইউনিট ডিস্টেন্সে গিয়েছে এক্স অ্যাক্সিস বরাবর, আর ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে 5 ইউনিট। এইটা মনে করো 6 ইউনিট অরিজিন থেকে, আর এটা মনে করো 5 ইউনিট অরিজিন থেকে। দুটাকে কানেক্ট করো, কানেক্ট করলে কিছুটা এই যে এই পজিশন পাবো। তার মানে পার্টিকেলটা ছিল এইখানে, গিয়েছে এইখানে, এ থেকে বি তে গিয়েছে। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, এ থেকে বি পর্যন্ত পার্টিকেলটার অবজেক্টটা ডিসপ্লেস হয়েছে। এবার ডিসপ্লেস হওয়ার জন্য আমরা এইখান থেকে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর নিয়ে নিচ্ছি। এই ভেক্টরটাকে কি বলা হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, অর্থাৎ ডেল্টা আর। তাহলে আমাদের বার করতে কি বলেছে, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর অফ দ্য পার্টিকেল। মানে পার্টিকেলটার যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর সেইটার ম্যাগনিটিউড আর ডাইরেকশন বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার দেখো পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের অলঙ্গে কিছুটা মুভ করেছে, কতটা, এইখান থেকে নিয়ে এইটুকু, আর ওয়াই অ্যাক্সিসের অলঙ্গে মুভ করেছে এইখান থেকে নিয়ে এইটুকু। এইখান থেকে নিয়ে এইটুকু হয় কত, ডেল্টা এক্স, আর এখান থেকে নিয়ে এইটুকু ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা এক্স এর ম্যাগনিটিউড কি হবে, ডেল্টা এক্স মানে কি x2 মাইনাস x1। x2 মানে হচ্ছে 6, x1 মানে হচ্ছে 3 ইউনিট। ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1। y2 মানে হচ্ছে 5 আর y1 মানে হচ্ছে 4, এখান থেকে পেলাম 1 ইউনিট। এবার আমরা ডেল্টা আর এর ম্যাগনিটিউড বার করব। ডেল্টা আর কে আমরা কি লিখতে পারি, ডেল্টা আর ইজ ইকুয়াল টু এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে ডেল্টা এক্স আই ক্যাপ এক্স অ্যাক্সিসের জন্য, প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর গিয়েছে ডেল্টা ওয়াই ডাইরেকশনের জন্য জে ক্যাপ। ডেল্টা এক্স এর ম্যাগনিটিউড কত পেলাম, 3 ইউনিট। ডেল্টা ওয়াই এর ম্যাগনিটিউড পেলাম 1 ইউনিট। এখান থেকে আমরা লিখতে পারি 3 আই ক্যাপ প্লাস 1 মানে কি জে ক্যাপ। এবারে এখান থেকে ম্যাগনিটিউড নিয়ে নাও, মড অফ ডেল্টা আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ আই ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার 9, আর জে ক্যাপের সঙ্গে যেটা লেগে আছে তার স্কোয়ার, মানে 1 এর স্কোয়ার 1 হবে। তাহলে কত আসলো, রুট ওভার অফ 10। এটা হয়ে গেল কি ম্যাগনিটিউড। এবার ডাইরেকশন বার করতে হবে। তাহলে ডেল্টা আরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কিছুটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, কিছু দেওয়া নাই, মানে ধরে নিলাম থিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে থিটা এর ম্যাগনিটিউড কি হবে, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে কি ডেল্টা ওয়াই, ভূমি হচ্ছে কি ডেল্টা এক্স। এখান থেকে tan থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা ওয়াই মানে হচ্ছে কত 1, আর ডেল্টা এক্স মানে হচ্ছে 3। এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু আমরা পাবো tan ইনভার্স 1/3। তো আমরা দুটাই পেয়ে গেলাম, এই দুটো হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আজকের ভিডিওটা এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। ফি আমানিল্লাহ।